স্থানীয় সময় রোববার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে গাজার উত্তরাঞ্চল। রেমাল ও তেল আল হাওয়া এলাকায় ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় অন্তত ৩০টি আবাসিক ভবন, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে নতুন করে অঞ্চলটি থেকে উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার মানুষকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে জীবন বাঁচাতে পালাচ্ছে মানুষ। আর্থিক সংকটে অনেকে বুলডোজারে বসে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষভাবে ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা। ইউএনআরডব্লিউ জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, গাজায় যুদ্ধবিরতি ও বাকি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করবেন তিনি। এদিকে কাতারে নেতানিয়াহু বাহিনীর হামলায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মার্কো রুবিও। এদিকে ইসরায়েলে পৌঁছে জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন বিনিয়ামিন নেতানিয়াহু ও মার্কো রুবিও। এ সময় রুবিওর এই সফর দুই দেশের সম্পর্ককে পশ্চিম দেওয়ালের পাথরের মতোই শক্তিশালী ও টেকসই বলে মন্তব্য করেন নেতানিয়াহু। গণমাধ্যমে রুবিওকে ইসরায়েলের অসামান্য বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।